এই যে অফিস, সেই অফিস জাভেদ খানের অফিস হিসেবেই পরিচিত। সেই অফিসের সামনেই কলকাতা পুরসভার তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে, যে নোটিশে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সই, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সই, এবং স্পষ্টত এখানে বলা হয়েছে যে 26 তারিখ বিকেল 4:30টার সময় বিল্ডিং ডিপার্টমেন্টের 328 নম্বর রুম সেখানে যেতে হবে, এবং সেখানে স্পেশাল অফিসারের সঙ্গে কিন্তু দেখা করতে, অচিন্ত কুমার পতি, তার সঙ্গে দেখা করতে হবে এবং উপযুক্ত কাগজ নিয়ে আসতে হবে। এখানে পরিষ্কারভাবে শেখ করিম বক্স খান, তাকে উদ্দেশ্য করে, যিনি জাভেদ খানের বাবা এমনটাই জানা যাচ্ছে, এবং তারকে উদ্দেশ্য করে এই কিন্তু 2 নম্বর জিজে খান রোড, যেটা 66 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এবং 6 নম্বর বোরোর অন্তর্গত, সেখানে এই নোটিশ দেওয়া হয়েছে। এবং সেখানে পরিষ্কারভাবে শোকজ করা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে এই যে বিল্ডিংটা রয়েছে আনঅথরাইজড কনস্ট্রাকশন কিনা, সেটা তারা মনে করছেন যে এই বিল্ডিংয়ের কাগজ নথি ভেরিফাই করার প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেই জন্য এখানেও বলা হচ্ছে, ইফ ইউ ফেল টু কমপ্লাই উইথ দ্য রিকুইজিশন অফ দ্য নোটিস, দ্য মিউনিসিপ্যাল কমিশনার মে, আফটার গিভিং not less than 48 hours from the service of this notice to you, will demolish the unauthorized construction. অর্থাৎ এই বিল্ডিং এর নথি দেখে যদি স্যাটিসফাইড পুরসভা না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই বিল্ডিংও ভেঙে দেওয়া হতে পারে। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই বিল্ডিং জাভেদ খানের অফিস হিসেবে পরিচিত, এবং জাভেদ খানের নামও এখানে দেওয়া আছে। সেই বিল্ডিংয়েও কিন্তু সেই একতলা বিল্ডিং, একবার দেখাতে বলবো অভিজিৎ দত্তকে, এই উপরে অ্যাসবেস্টাস রয়েছে, নিচে গ্রাউন্ড ফ্লোর, উপরে একতলা, এবং সেখানেও নোটিশ দেওয়া হয়েছে। আমরা কথা বলেছিলাম জাভেদ আহমেদ খানের সঙ্গে, তিনি স্পষ্টত বলছেন যে দীর্ঘদিনের তাদের এই অফিস, এবং তার নির্দিষ্টভাবে কাগজ আছে, সেই কাগজ তারা জমা দেবেন পুরসভাতে জমা দেওয়ার পরে সেই কাগজ যদি সাফিসিয়েন্ট বা সেই কাগজ যথাযথ না যদি মনে করে পুরসভা, সেই ক্ষেত্রে ভেঙে দিতে চাইলে পুরসভা ভেঙে দিতে পারে। দেখুন, জিনিসটা হচ্ছে পুরসভা লাগাতে পারে মিস ইনফরমেশন আছে। আমাদের যে বিল্ডিং আছে স্যাংশন আছে, আর যেটা একতলা বিল্ডিং আছে সেটা 100 বছর পুরনো আছে, এবং যেটা বিল্ডিং আপনারা দেখছেন সামনে, ওটা স্যাংশন বিল্ডিং আছে। আমার কাছে কাগজপত্র আছে, আমি সময় দেওয়া হোক, আজকে নোটিশ লাগিয়েছে, কালকে কাগজটা বার করে দিতে বলেছে। আমার তো বাবা মারা গেছে অনেকদিন, কাগজপত্র আছে এধারে ওধারে, 2-4-5 দিনের মধ্যে আমি বার করে দেখিয়ে দেবো। আমি সেই সময়টা চাই, আমি আর যদি না থাকে তখন ভেঙে দেবে, কি আছে, অসুবিধাটা কিছু। তিলজলায় জিজে খান রোডে চলল বুলডোজার। এই জিজে খান রোডে 7 তলার বেআইনি বিল্ডিং এ বুলডোজার চলল আজ। বেআইনি বিল্ডিং এর উল্টো দিকে রয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়। বেআইনি বিল্ডিং ভাঙতে 3টি বুলডোজার আনা হয়। 23 তারিখ এই বেআইনি নির্মাণ ভাঙতে নোটিশ দেয় কলকাতা পুরসভা। ঘটনাস্থলে পৌঁছন পুরসভার আধিকারিক, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। জাভেদ খানের ছেলের 2টি বেআইনি নির্মাণ, সেটা ভাঙা কাজ আজকে হয়েছে বলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।